ঐতিহাসিকবিদরা তারা বলছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তাকে যতগুলো পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল, তার জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা হচ্ছে তার সন্তানকে কুরবানি করা, জবাই করা। আপনি একটু ভাবুন, আপনার সন্তানকে আপনি জবাই করতে পারবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? যদি আল্লাহ মনে করুন আপনাকে নির্দেশ দিলেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সন্তানকে আপনি কুরবানি করতে হবে, জবাই করতে হবে, এই পরীক্ষাটা, এই নির্দেশটা কতটা কঠিন হতে পারে একটু ভাবুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করবেন, এটা নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। তখন ইসমাইল আলাইহিস সালামের জবাব কী ছিল? কোরআনের ভাষায় কোরআন উল্লেখ করছে, আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা, ইসমাইল বলছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন সেটাই আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখুন, যেমন বাবা কেমন ছেলে, বাবা তার সন্তানকে কেমন শিক্ষা দিয়েছে শৈশবে। আর আজকে একটু ভাবুন, আজকের যারা অভিভাবক আছেন আপনারা আপনার সন্তানদেরকে কেমন শিক্ষা দিয়েছেন। আজকে আপনার সন্তানের বয়স হয়ে গেছে অনেক, যথেষ্ট বয়স, অথচ আল্লাহর আদেশের পালনে কোনো তোয়াক্কা করে না, নামাজ পড়ে না, বড়দের সঙ্গে কোনো সম্মান নেই, কোনো ভদ্রতা নেই। এমন সব কার্যকলাপে জড়িত যেই কার্যকলাপগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আপনার সন্তান তো দূরে থাক, আপনি নিজেই তো সত্যের উপর অবিচল থাকেন না, তাহলে আপনার সন্তানের জন্য আপনি কি করে আশা করতে পারেন যে আপনার সন্তান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে? সম্মানিত উপস্থিতি, ভালো সন্তান পেতে হলে আপনাকেও ভালো হতে হবে এবং আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষাও দিতে হবে, শৈশব থেকে তাকে শাসনের মধ্যে রাখতে হবে।